এই যে বাপ, এক মুমিনের সিফাত, এক মুমিনের কলিজার মধ্যে আমরা মুসলমান বাপ। আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছে, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছে, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছে, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের চারটি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ। আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গুমরা হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী। তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইল? আল্লাহ বলেন, বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতে? কি বলবেন ভাই? একটু ভাবেন। কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটু ইনসাফের সাথে বলেন। কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। আরে বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ফাত্তাকুন নার, ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। খোদার কসম বাপ, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে, বান্দা আর কেমনে বললে, কতবার বললে, আর কোন কথা বললে তুমি আমার কথা মানতা? বলো না ভাই। নওজোয়ান ছেলে, তোমরা বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন পড়ো না ভাই? বলো না ভাই। আল্লাহ আর কতবার বললে তুমি শুনতা? ওফ, আল্লাহ জিজ্ঞেস করে। তাফসীরের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিজ্ঞেস করে হাসরের মধ্যে, যে উম্মত জানো তুমি 23টা বছর একটানা দিবা নিশি আমি কাঁদছি, আমি কাঁদছি উম্মত 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে আমাদেরকে, 23টি বছর যিনি জিজ্ঞাসেন এই মাসালা, এটা তো আপনি সমাধান লিখছেন এখানে, কথা বুঝছেন না? এইটা যেটা আপনি যেটা বুঝছেন এইটাই উত্তর, বুঝছেন? আচ্ছা, তো বলতেছিলাম যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে, উম্মত আমি 23টা বছর দিবানিশি কাঁদছি তোদের জন্য, তোদের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, উনি বলেন, দুনিয়াবাসী খোদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উম্মতের জন্য কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে নবী সারাটা রাত কাঁদছে আর দোয়া করছে। সারা রাত, সারা রাত, সারা রাত চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে দুইটা পা ফুলে ফুলে গেছে। এত রাত কাঁদলেন। নবীজি বলবেন, উম্মত আমি সারা রাত কাঁদছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছে। ক্ষুধার কষ্টে উম্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি। উহুদের দান দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময়। এত কষ্ট সইলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম। আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়তো? বলে জিজ্ঞেস করি, আমার ভাই আমি বলে গেলাম।
নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন, এই জন্য বারবার আসতে হবে। আমি তো কত আসছি আপনাদের এখানে, আশেপাশে কত মাহফিলে আসছি। ব্যক্তিগত অনেক ব্যস্ততা, কাজে কর্মের অনেক, বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয়, যার কারণে তো কুলাইতে পারিনি বারবার আসে। আপনাদেরকে মনে করাই দিলাম। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত আমি আর কত কাঁদলে, কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়তো, কতবার 30 বছর ধরে মিথ্যা বললা, কখনোই হারাম ছাড়লা না, আমার কথা মনে পড়ে নাই? 60 বছর বয়স উম্মত, সেই পর্যন্ত টানা বিড়ি সিগারেট খাইয়া গেলা, আমার কথা মনে পড়ে নাই? তুমি জানো না আমি দুর্গন্ধ পছন্দ করতাম না? আজীবন ব্রাশ করে গেলা, কোনোদিন মেসওয়াক করার কথা মনে পড়লো না? সারা জীবন ডাইনিং টেবিলে খাইয়া গেলা, কোনোদিন দস্তরখানের কথা মনে পড়লো না? 30 বছর ধরে উম্মত দিবানিশি প্রতিনিয়ত দাড়ি কাইটা গেলা, এইভাবে যে বারবার দাড়ি কাটলা, আমার কথা কখনোই মনে পড়ে নাই? আমি যে পেটে পাথর বাঁধছিলাম, আমি যে তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? সুপারিশের কি কোনো নিয়ম কানুন নাই? আপনি কি ভাবছেন চাচা? বাপ আপনাদেরকে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে হাশরের ময়দানে, এটা তো ঠিক, 100 ঠিক, কিন্তু এটার কি কোনো নিয়ম কানুন নাই? হ্যাঁ, কোনো কাগজপত্র নাই, কিছুই দেখবে না নবী নাকি? কথা বলেন না কেন? কিছুই দেখবে না তো আপনি কি হিসাব করছে? বুঝছেন, যদি কোনো হিসাবই না থাকে, কিছুই না থাকে, তো ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা লিখলো কেন? আমল নামা রেডি করলো কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? ফুলসেরাত পার হইতে হবে কেন? এটি কি? এগুলো বেহুদা কথা নাকি? তো এই জন্য কোরআন শরীফে স্পষ্ট আছে, বহু নাফরমান পাপী, কোরআন শরীফে আছে, হাশরের ময়দানে আল্লাহ বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অসংখ্য নাফরমান যারা আমি আল্লাহকে ভুলে গেছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। কি কোরআনের আয়াত কি না? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান বলবে হাশরের ময়দানে, রব্বুল আলামিন এটা আপনি কি করলেন মাওলা? আমি তো দুনিয়ার জীবনে দেখতাম, আমি তো পুরাপুরি চোখওয়ালা ছিলাম, আজ আপনি আমারে কেন অন্ধ বানায়া উঠাইলেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ার পুরাটা হায়াত তুমি আমারে ভুলে গেছিলা, আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। বহুবার আমার আয়াত, বহুবার আমার বিধান মনে কি পড়ে বান্দা? কত লক্ষবার আজান হইছিল, 30 বছরে কত আজান শুনছিলা, কিন্তু আমারে একবারও সেজদা দাও নাই, বারবার ভুলে গেছো আমারে। 30 বছর মিথ্যা বলো, 30 বছর সুদের লেনদেন করেছো, 40 বছর ওজনে কম দিছো, কাস্টমার রে ঠকাইছো, 3 নম্বর মাল রে 1 নম্বর বলে গেছো। 30 বছর তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই, মেয়েটা কোনোদিন পর্দা করে নাই, বিবি নামাজ পড়ে নাই। 30 বছর 50 বছর টানা লাগাতার তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলতো, এইভাবে কেমনে আমারে ভুলে গেলা বান্দা? বাদুগা খাওয়াইছি দেখা মনে করছো আর কোনো হিসাব নাই? দুনিয়া তো আমি আল্লাহ খাইতে দেই, এটা তো আমি জন্তু জানোয়ারকেও দেই। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন।
আল্লাহ প্রত্যেক নাফরমানকে ডাক দিয়ে বলে, নাফরমান, অল্প সময়ের জন্য আমার দুনিয়া খাও, ওয়াতামাত্তাউ, ভোগ করো, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। সকালে 8টায় নাফরমান নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে খাও, অসুবিধা নাই, বাধা দেব না, বান্দা খাও, কিন্তু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই। এটা শুধু মনে রাখো, পরে হবে, এখন খাও। রাতের 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা খাও, অসুবিধা নাই, দুনিয়া এটা আমি কুত্তারেও খাওয়াই, দুনিয়া আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন বেটা? খা, ঠিক আছে খা, শুধু মনে রাখবি বেঈমান এশার নামাজ পড়ো নাই, হিসাব রাখছি। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝবেন, মজার উদাহরণ। আমি কয়দিন আগে একটা জিনিস কিনছি এক লোকের থেকে 100 টাকা দামে। বেটায় কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দিবেন। হে কইছে রাজি। আমি 100 টাকা মালটা আমারে দিছে, 100 টাকার নোট দিছি, এবারে বেটা আমারে 20 টাকা দেয়, ফেরত দেয় না। আমি বলছি তো 20 টাকা দেন, আপনি কইছেন রাজি হয়েছেন, হেতে দেয় না। পরে আমি বললাম 20 টাকাও নেন, 100 টাকা পুরাই নিয়ে যান, মনে রাখেন শুধু এর দূর যে 20 টাকা জুলুম করে নিছে। বুঝেন নাই কথা? আপনি শুধু এর দূর মনে রাখেন, পরে হইব, এটি কথা হইব, হাসরের ময়দানে এগুলো কথা হইব, আরো বহুত কথাবার্তা আছে। হাসরের ময়দান তো আর 1-1.5 ঘন্টার না, প্রথম দিনেই 50,000 বছর। একদিন কেউ একদিন করবোটা কি, কথাবার্তাই তো হইব। হাসরের ময়দানের একদিন কত? 50,000 বছর। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন, তাহলে একদিন লাগাইয়া কর্মটা কি, কথা হইব অনেক। হ্যাঁ, এর সময় নিয়ে ফিডা, ধীরে ধীরে সুন্দর করে যত্ন করে ফিডা, টাঙ্গাইয়া ফিডা। কি মনে করছো বান্দা? এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা নাফরমান দুনিয়া ভোগ করবে, ঈমান কোনো অসুবিধা নাই, দুনিয়া আমি কুত্তারেও ভোগ করাই, জানোয়ারকেও ভোগ করাই। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনে থাকো আর হেমনে থাকো, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, দুনিয়া একভাবে না একভাবে পার হয়েই যায়। দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকে। বুঝেন নাই? এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালারা এটা বলে, ऐसे रहे या वैसे रहे, এমনে থাকো বা হেমনে থাকো, দুনিয়া একভাবে থাকাই হবে, কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे रहे, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে 3টা কথা বলছেন, মনে করাইছেন। আপনি 1 মিনিটে শুনেন। 1 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 7টি ধাপে। কয়টি ধাপে? 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 নাম্বার গোশতের আবরণ মানে হাড্ডির কঙ্কালটার উপরে গোশত লাগাইছেন, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। এই কয়টা হলো ভাই? 7টা। এই 7টার মধ্যে প্রথমটা মাটি। তো এই মাটি থেকে আমাদের সৃষ্টি, কিন্তু পৃথিবীর কোন মাটি থেকে আমাদের সৃষ্টি, আমার উপাদানটা কোনটা ছিল, আমরা কেউ এটা জানতাম না। এবং কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ তাআলা আমার সৃষ্টির জন্য এই পৃথিবীতে সংরক্ষণ করছেন। পৃথিবীর কোনো কাগজে পত্রে কম্পিউটারে কোথাও কারো হিসাবে কারো জানা ছিল লম্বা সময় ধরে এই মাটি পৃথিবীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। এলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো, মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার জমিন থেকে উৎপন্ন করছেন আল্লাহ। সেই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে খাদ্য, শস্য, শাক সবজি, গোশত, মাছ ইত্যাদি, ভাত চাল
তো এগুলো আবার একটা নির্দিষ্ট পরিমাণ আমার আব্বা বক্ষণ করছে, বাবা। তো বক্ষণ করার পরে বাবার বীর্য তৈরি হয়েছে। তো বাবা মায়ের একটি নির্দিষ্ট মিলনে কোনো একদিন আল্লাহ তাআলা বাবা মায়ের উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন। সেখান থেকে আবার 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 তৈরি করে সাজিয়ে নাক চোখ কান দিয়ে একদিন রূহ ফুঁকি দিয়ে আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আচ্ছা একটু ভাবো তো, সেই কতদিন তুমি মাটি ছিলা, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন তোমার বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে মা আর বাবার মিলন হয়েছে, সেখান থেকে আবার কতদিন লাগায়া তোমারে মায়ের পেটে রেডি করে পৃথিবীতে পাঠাইছি। এই যে লম্বা সময়, 1000 বছর, 100 বছর, যুগ যুগ ধরে তো কেউ জানতো না তোমার নাম, তোমার কোনো উল্লেখ ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, পৃথিবীতে তোমার কোনো হিসাব ছিল না, কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না, কারো কোনো আলোচনায়, বিশ্লেষণে, পর্যালোচনায়, গবেষণায় তোমার কোনো নাম ঠিকানা ছিল না। আমি আল্লাহ এই সেই অনস্তিত্ব, অপরিচিত, অচেনা জগৎ থেকে আমি আল্লাহ তিল তিল করে ধীরে ধীরে লম্বা যুগ পার করে একদিন তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। আমি আল্লাহ একাই, সেই আমাকে আইসা এই জমিনে পাঠাইবার পরে ভুলে গেলাম। কামটা করলা কি? কেমনে আমারে ভুলে গেলা বান্দা? আমারে ভুললা কি? তুমি জানো আমি তোমারে কতদিন যাবত লালন করেছি, তোমারে বানাইবার জন্য আমি কত দীর্ঘ সময় ব্যয় করেছি, অথচ আল্লাহ তো কুন বললেই হয়ে যায়। কথা বলেন না, আল্লাহ কুন বললে হয় না? তো সেই আল্লাহ এত লম্বা সময় লাগিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষদের উপর দিয়ে লম্বা যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুম শাইআম মাযকুরা, যখন তাদের কোনো নাম নিশানা উল্লেখ করার মতো কোনো পরিচিতি বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হইল, এই কথাটা আবার বুঝেন, প্রশ্ন হইল কেন বানাইছে আল্লাহ মানুষকে? এতদিন লাগাইয়া কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা বলেন, নাবতালিহি নাবতালিহি, বান্দা এত লম্বা সময় লাগিয়ে তোমাকে বানিয়েছি পরীক্ষা করার। কি করার জন্য? এই আর 5টা মিনিট, এই কথা শেষ। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি? পরীক্ষা হইল আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম, কাউরে 60, কাউরে 70, কাউরে 50, কাউরে 30, কাউরে 90, যাকে যেটুকু হায়াত দিছি, দুনিয়ায় থাকতে দিছি, এটুকু সময়ে পরীক্ষা করতে চাচ্ছি তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে। এই পরীক্ষার জন্য পৃথিবীতে থাকতে দিছি। বইয়া বইয়া বাত কতটি খাওয়ানোর লাগে, এনে বন সাবানের লাগে না, আর সিরা খাওয়ানোর, গপ পারনের জন্য না, আর বিড়ি খাওয়ার জন্য না, আর চা দোকানে আলাপ করার জন্য না, আর মোবাইল টিপার জন্য। আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, আমি জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আপনি আমারে কি দিছেন? আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমারে দিলেন কি? তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমারে 3টা জিনিস দিছি। কয়টা জিনিস? 1 নাম্বার, আমার সমস্ত হুকুম মানার যোগ্যতা আমি তোমার পুরা শরীরের মধ্যে 100 দিয়েছি। এমন একটি হুকুম নাই যেটা তোমার দেহে পালন করার মতো সক্ষমতা নাই, এমন কোনো বিধান আমার নাই। আমি আল্লাহ শরীরটাকে এমন যোগ্যতা দিয়েই বানাইছি যে আমার ইবাদত 100 মানার মতো যোগ্যতা সম্পূর্ণ বডি। এটা সুবহানাল্লাহ, কারণ এটা আমি বানাইছি। কে বানাইছে? আল্লাহ বানাইছে। মনে করেন আমারে বলছে রুকু দিতে, কিন্তু আমার কোমরটাই মনে করেন বাঁকা হয় না, সোজা। তো তাইলে না আমি বলতাম যে আল্লাহ আপনি আমার উপরে জুলুম করছেন, আমার কোমরে বাঁকা হয় না, আপনি আমারে কোন কি দিতাম? রুকু দিতাম। এটা কি এমন? আমারে আল্লাহ বললেন সেজদা দিতে, কারণ আমি নিচের দিকেই যাইতে পারি না, ঠিক আছে না? আমি নিচের দিকে যাইতে পারি, আমার কনুইও ভাঙ্গে না, আমার হাঁটুও ভাঙ্গে না, তা আমি সেজদা দিব কেমনে? এমন যদি হতো
তাইলে না আপনি বলতেন যে আমারে আল্লাহ তাআলা জুলুম করছে। কিন্তু আমাদের কি সেজদা দেওয়ার মতো সক্ষমতা জরিলের মধ্যে আছে? আছে কি না বলেন না কেন? রাত হইছে দেখে আমি বাড়াইতে চাচ্ছি না, বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা সমস্ত গুনাহ থেকে বাঁচার পরিপূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এজন্য আল্লাহ বলেন 1 নম্বরে ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। উদাহরণস্বরূপ দুইটা বলছে, উদ্দেশ্য পুরা দেহ আমি সাজিয়ে দিছি যাতে করে আমার সমস্ত হুকুম মানতে পারো, নিষেধগুলো ছাড়তে পারো। এমন একটা বলো যেটা তোমার শরীরের সাথে মানানসই না, মানানসই। নবীজির একটা তরিকা বলেন যেটা আপনার আমার দেহের সাথে মানানসই না, এমন কি আছে? এমন কিছু? 2 নাম্বার কি দিলাম? 2 আর 3 একসাথে, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলেন শুধু শরীর দিয়া ছাইরা দেই নাই, বরং আমি তোমাদেরকে আমাকে মানবার জন্য রাস্তা, পথ দেখিয়েছি, রাস্তাও বলে দিয়েছি। তার মানে তাফসীরে লিখছে 2টা। 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা পাওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরে যুগে যুগে উলামায়ে কেরাম তোমাদের কাছে দিয়েছি, যারা তোমারে জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা শতভাগ বলে দিয়েছে। এই কটা হলো 2টা। এক হলো শরীরের মধ্যে মানার কি দিছি, যোগ্যতা দিছি। 2 হলো বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং এরপরে উলামায়ে কেরামকে দিয়েছি, ঠিক কি না? 3 নাম্বার বুঝবার জন্য আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। তে এখন কি সমস্যা কও বান্দা? বুঝছেননি আমার কথা? এটাই শেষ কথা। আপনি বলেন আপনি নষ্ট হইলেন কেন? আমি নষ্ট হইলাম কেন? ছেলেরা চরিত্রহীন হইলা কেন? কেন নামাজ পড়ো নাই? শরীরে কোনো যোগ্যতা ছিল না এজন্য? কেন নামাজ পড়ো নাই? কেউ বুঝাইয়া বলার ছিল না এজন্য? কেন নামাজ পড়ো নাই? কোনো কিতাবে লেখা দেখতে পাও নাই এজন্য? বলেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আল্লাহ তাআলা আমাদের আল্লাহকে মানার যোগ্যতা শরীরে দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং তারপরে উলামায়ে কেরাম দিয়েছেন, বুঝবার জন্য কিতাব দিয়েছেন। তো আল্লাহ বলেন এবার আমি শুধু দেখতে চাই ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে এই 3টি জিনিস পাওয়ার পরেও কে কে আমার অনুগত আর কে অবাধ্য। ঠিক আছে, চলো খাও, খাও দাও, ফুর্তি করো, দুনিয়া ভোগ করো, শুধু আমি খেয়াল রাখতেছি যে অনুগত কে, অবাধ্য। কথা বুঝছেন না? হিসাব হইতে আছে, হিসাব হচ্ছে। কথা বলেন না কেন? ডানে বামে কেউ লিখতেছে, হিসাব হচ্ছে। আল্লাহ বলেন পরে হিসাব খাতাপত্র পরে দেখাম, এখন খাও। ওই যে একটু আগে বললাম, আল্লাহ বলছে দুনিয়া খাও বান্দা, শুধু মনে রাখো তুমি বাটফা। শুধু এটা মনে রাখো, ভাত খাও কোনো অসুবিধা নেই, যে তুমি যে সিটার, শুধু এই কথাটা মনে রাখো। তুমি হারাম খোর, তুমি সুদ খোর, ঘুষ খোর, তুমি নির্লজ্জ, বেহায়া, বেহায়া, বেহায়া। আল্লাহর হুকুম যে মানে না সেটা বেহায়া। এই আল্লাহ বলেন এবার যারা অবাধ্য, আমার নাফরমানি করলো, আমি তাদের জন্য ইন্না আ'তাদনা, এই 4র্থ আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি আমার নাফরমান বান্দাদের জন্য আখিরাতে রেডি রাখছি 3 জিনিস। কয় জিনিস? 1 নাম্বার আগুনের শিকল, 70 গজ লম্বা, 70 হাত লম্বা আগুনের শিকল। 70 জিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা আগুনের শিকল রেডি রাখছি, যেটা দিয়ে তোমারে পেঁচানো হবে, বাঁধা হবে। আর কি? আগলালান, 2 নাম্বার হলো তোমার জন্য আমি আল্লাহ তাআলা বেড়ি রাখছি, যেটা দিয়ে তোমার 2 হাত কনুইয়ের সাথে, কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে। এই 2 হাত এভাবে কাঁধের সাথে বাঁধ দিয়ে রাখা হবে। সরাসরি তাফসীর আছে। আশ্চর্য হলো, একজন সাহাবী বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা খুব সুন্দর, আমার সবচেয়ে মজা লাগছে তাফসীরে পড়ে। উনি বলছেন, হে আল্লাহর বান্দা, আজকে তোমারে আল্লাহ তাআলা বলছে নামাজের জন্য হাত উঠাও,
এমনি নামাজের জন্য হাত উঠাইতে হয় না? নামাজ শুরু করে কেমনে? হাত উঠাইতে হয় কিনা? তো বলেন আল্লাহ বলে, উনি বলেন যে আল্লাহ আজকে তোমারে বলছে নামাজের জন্য হাত উঠাও, তাইলে তোমার আখেরাতে জান্নাত মিলবে। তো তুমি হাতটা উঠাইলা না নামাজের জন্য। আল্লাহ বলছে, তিনি বলেন একদিন সত্যি সত্যি আল্লাহ হাসরের ময়দানে তোমার হাতটা উঠাবে, কিন্তু সেদিন হাতটা আগুনের বেড়ি দিয়া বান দিয়া দেবে। আজ উঠাইলে সেজদা হইতো, আজ উঠাইলে নেকি হইতো, আজ উঠাইলে জান্নাত মিলতো। সেদিন উঠাবে ঠিক, কিন্তু সেটা আর জান্নাতের জন্য না, জাহান্নামে ফেলবার জন্য। হাত উঠাইতে হবে। হাত কি? আজ তো সুন্দরভাবে উঠাইলা না, আজ উঠাইলে নেকি হইতো। আল্লাহ বলেন, আর আমি রেডি রাখছি সমস্ত নাফরমানের জন্য জাহান্নামের আগুন। এরপরে ইন্নাল আবরারা, শেষ, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য রেখেছি সুগন্ধিময় জান্নাতের ঝর্ণা কাফুর। এই কাফুর একটি ঝর্ণার নাম, জান্নাতের একটি স্পেশাল ঝর্ণা। এই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত সুগন্ধিময় পানীয় শরাব আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতে রেডি রাখছি। আমি মেহমানদারি করব শরাব দিয়ে, দুনিয়ার এই শরাব না, দুনিয়ার এই মদ না, জান্নাতের কাফুর মিশ্রিত শরাব। এই পানীয় এরপরে আরো আছে, আরো কি কি দিব এটি আমরা পরে শুনি, আগে পানিটা। এরপর রায় দিয়ে গেছে, আর বেশি দরকার নেই, বাকিগুলো আছে সামনে। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। রব্বুল আলামিন বলেন, অত্যন্ত সুগন্ধিময় শরাব দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতে আপ্যায়ন করব। ওই যে বললাম একটু আগে, মাওলানা বললেন দাউদ আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে ৭০,০০০ বছর ধরে আল্লাহর কালাম তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতি বান্দা আর শুনবা কিনা? জান্নাতি বান্দা বলবে, শুনবো। আল্লাহ রব্বুল আলামিন তখন বন্ধুকে বলবেন, বন্ধু আমার, এবার আপনি আমার জান্নাতি বান্দাদেরকে আমার কালাম তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনিও আবার কোরআন তেলাওয়াত করবেন ৭০,০০০ বছর। জান্নাতীরা পাগল পারা হয়ে শুনবে। তুমি যুবক আজকে গান শুনে নাও, আমি অপেক্ষায় আছি জান্নাতে শুনবো ইনশাআল্লাহ। তুমি দুনিয়ার নর্তকী দেখে নাও, আমি অপেক্ষায় আছি জান্নাতের ৭০,০০০ হুর একসাথে দেখবো। বেকুব ভাববো না আমরা রে, হুজুরা রে, হ্যাঁ বেউকুব মনে করে না ছেলেরা। তুমি ভাত খাইয়া বড় হইল। আমরা কিতাবের মধ্যে পড়ছি, আমার কাছে হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহর কিতাব আছে সফরে হিজাজ। ও কিতাব কিনবা, বাংলা অনুবাদ হয়েছে। বেটা ইলিয়াস কথা কয় না, সফরে হিজাজ বইয়ের নাম, রাহানুমা প্রকাশনী, বাংলা অনুবাদ হয়েছে, লেটেস্ট অনুবাদ, অনেক সুন্দর। মানে 1929 সনে, কত বছর আগে? প্রায় 100 বছর। 2029 হলে প্রায় 100 বছর আগে এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের সমুদ্রের জাহাজে এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে, সেই হজ্জের সফরনামা, এটা বাংলা অনুবাদ হয়েছে। এখন পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আসবে যে আমাদের পূর্বসূরীরা আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই, কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করত? সবাই জানতো পথে পথে বিপদ, সমুদ্র পথের এই লম্বা সফর, মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত, কোনায় দাফন করবো কই? কথা বোঝেন নাই আপনার? এরকম বিপদ। এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয়,
আপনার এরপরেও জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে। আর সামর্থ্য আছে, জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে। কত মহিলার কাছে আপনার স্বর্ণরৌপ্যও আছে, নগদ টাকাও আছে। এbuড়ির কাছে আজকে 10 বছর যাবত কমপক্ষে 2-4-5 লাখ টাকা, 1 লাখ 2 লাখ টাকা আছে, সম্পদ আছে। বেডির নামে জমি আছে, বাপের মরার পরে জমি পাইছে, স্বামীর দেওয়া জমি আছে, পুতে কিনা দিছে অথবা নিজের আছে, স্বর্ণরৌপ্য আছে, জমানোর টাকা আছে। এগুলো মিলাইলে হজ ফরজ, কিন্তু আদায়ও করে না, খবরও নাই, বুঝেও না। আমাদের দেশের মহিলারা রে, পুরুষরা জাকাতের মাসালাও বলে না, হজের মাসালাও বলে না, কোরবানির মাসালাও বলে না, বলে শুধু ফেতরা 100 টাকা, 100 টাকা ধরো তোমার ফেতরা দিয়ে লাইছি। আরে বাপরে, হ্যাঁ চিন্তা করো না, ফেতরা দিয়ে লাইছি তোমার। আরে সুবহানাল্লাহ, ফেতরা দিয়ে লাইছি, টাকা 110 টাকা। এটারে মনে হয় না মাইক নামাইয়া দেয়। দেখবেন অনেক গ্রাম অঞ্চলে মসজিদে রমজান মাসে একেবারে প্রথম শুক্রবারে বারিন্দাতে জোরে জোর ফেতরা কত মাইকে কইয়া দিয়েন, হ্যাঁ জাকাত কত, এটা না শুনবেন, এটা না শুনবেন। ওই যে 110 টাকা, বুঝেন নাই কথাটা? মানুষ 6 জনের ফেতরা আইব 600, সমস্যা কি? এটা দিতে দেয়, যদি মাইক নামাইয়া দেয় তো মাইকের খরচ দিয়ে আর টেয়া থাকতাম। এই জন্য খামখেয়ালি আমরা। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাক। সবকিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারওয়ায় সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো। ওরে আসতে বলো, লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে, নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দেগি বদলে যায়। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই, করেই নাই। আমি নিজে দেখছি, আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আরে কোরবানির গরু কিনছে এবড়া বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরা গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে। হাসিল করা বেড়ে, হাসিল, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিল, এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় এনেছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বাজার নাই, বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? জায়গাটা আমি তো ব্যবহার করি, তুমি না তোমার গরু আইন এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটি রে আপনাকে কোরবানির শরীক বানাইেন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে এ হেবটাও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে
হে হেবড়ার চিনে, আগের থেকেই চিনে, তো নাম লিখে দিছে, হ্যাঁ লিখে কাগজ এটা দিছে, টাকা দিত গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে, হ্যাঁ হেতে রাতে ঠিক না না ওইতে রাতে দিছে আবার, এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইতে কইতেছে কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম, আপনার নাম তাহলে কি? হাজি লেখ, হাজি 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 লেখ। খামখেয়ালি মনে করছো, মানে এতটুটি হাকি খামখেয়ালি 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কো? হ্যাঁ হাজি লেখ। আমি মনে মনে কইলাম চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারে কোনাটা ফাড়িলে দুইটা হালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না এটা বৌরি, এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয়, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ আল্লাহকে ডাক। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আমনে আকামলা তখন পইরাই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আমি সিজন দেখে, এখন হজ্জের মৌসুম, কোরবানির মৌসুম। আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি, ঈদুল আজহার দিন মানে 3 দিন, 10, 11, 12, কোরবানির দিন তার পরের 2 দিন, এই 3 দিনের মধ্যেই যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ, তাইলে 52.5 বড়ি রূপার দাম হলো 1000 টাকা করে। যদি হয় 1 বড়ি রূপার দাম 52,500, আর যদি 1,500 টাকা হয় তাহলে 78,750 টাকা, হ্যাঁ না 80,000 টাকা মতো প্রায়। তাইলে ধরেন এই 80,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন, প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ, মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে, ওই 3 দিনে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। মহিলার কাছে মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, ওই ঈদের দিন এই দুইটা মিলাইলে যদি 80,000 টাকা দাম আসে, তো কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন 1 বড়ি স্বর্ণ আর লগের এই 5,000 টাকা মিলাইলে 80,000 টাকা হইবনি, কয় হইবনি মানে 1 বড়ি স্বর্ণের দামে তো 1 লাখ টাকার উপরে মিয়া, 1.5 লাখ টাকা। আমি তো জানিও না কত কিনতাম আমি স্বর্ণ কিনে, ভাত খাইয়া কুল পাই না। তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, বলেন। আহা, মহিলারও তো আখিরাত আছে, মহিলারও তো কবর আছে। আমাদের পুরুষরা বুঝতেই দেয় না, এগুলা বুঝানোর সুযোগ দেয় না। বেড়ি মানুষ ইতান বুঝতা না, ভাত রাইনবা, হুদা গোস্ত রাইনবা, রুটি দি খাইবা, তোমার দায়িত্ব হলো গোস্ত আর রুটি। রুটি আর গোস্ত বেড়িরে লাগাই দিছে কামে, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, আমি আরো ভাঙ্গা ভাঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসআলা আছে, কিন্তু সহজ কথা হলো অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ, কোরবানি ওয়াজিব। আপনি মনে করেন ছেলে বিদেশ, তো এবার প্রত্যেক মাসেই বাপের লেগে টাকা পাঠায়, 1 মাসে 2 মাসে। এখন এই কোরবানিকে সামনে রাইখা 30,000 টাকা পাঠাইছে, 50,000 টাকা পাঠাইছে বাড়িতে। এখন বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, বাপমার কোরবানি আদায় হলো, কিন্তু এই ছেলেটার কাছে কি 80,000 টাকা জমা নাই? কথা বলে না কেন? আরে তার কাছে নাই আলাদা ব্যাংকে টাকা, থাকতে পারে, আমরা বুঝি না।
হ্যাঁ, তার কাছে আলাদা জমা টাকা আছে, তো তার ব্যাংকে টাকা আছে, তার কাছে উদ্ধৃত টাকা আছে, তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তাহলে তার কোরবানিটা যে আদায় করলো না, আমগো বাড়িতে কোরবানি দিছে, তা আমনগো বাড়িতে কোরবানি দিছে না মিয়া, আমনগো বাড়িতে গোস্তের ব্যবস্থা হয়েছে। কথা বলেন না, বুঝেন নাই কথাটা? আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, গোস্তের ব্যবস্থা হয়েছে। সে ঢাকা চাকরি করে ছেলেটা, সে বিয়ে করে নাই, কিন্তু তার উপার্জন আছে, বালেক মনে করেন এখনো বিয়েই করে নাই, তাহলে এখন তার তো ৮০,০০০ টাকার চাইতে বেশি আছে জমা। এখন সে যে বাড়িতে সংসারে বাপমার কাছে ২০,০০০ টাকা দিছে, তো বাপমার নামে কুরবানি হয়েছে, ভালো কথা, সমস্যা নাই, তুমি বাপমারে দিও, তুমি তো সারা বছরই দাও, তো বাপমারে দিলে তো সওয়াব আছে, কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কই? বললে কইবা আমগো বেড হইতেরা, ও মা হেতে তো বিয়েই করছে না, হেতের আবার কি এর কোরবানি? বিয়ের লগে কোরবানির কি? কথা বলেন না কেন? বিয়ের সাথে কোরবানি, তুই বিয়ে করছো না তোমার দোষ, তুমি অন বিয়ে করে লাও, এখন আরো সময় আছে, আজকে মাত্র ১২-১৩ তারিখ, তুমি বিয়ে করো। তাহলে বিবাহের সাথে কোরবানির কোনো বিষয় আছে কি? তাই উপার্জনের সাথে বিষয়টা, এটা কিসের সাথে না? সংসার এক লগে, যে আমরা এক লগেই হুজুর একসাথে সংসার, এই জন্য আব্বার নামে, এটা তো কোনো কথা না। আপনার সংসার একসাথে না, ভিন্ন, এইটা তো বিষয় না। যতজনের উপরে ওয়াজিব হইছে প্রত্যেকের কোরবানি ওয়াজিব হইতে হবে, নাই তো কোরবানি আদায় হয় নাই এই ফ্যামিলিতে, বরং এই ফ্যামিলিতে গোশত খানার কি হইছে ব্যবস্থা। তিনজনে রোজগার করে, কোরবানি দিছে বাপের নামে শুধু, কেন? আমরাই তো এক লগেই তো সবাই এক চুলা, আমরা এক চুলার ভিত্তিতে নিয়ে কোরবানি ওয়াজিব হয়। কথা বলেন না কেন? তাইলে কোরবানি তো চুলার লগে না, কোরবানি উপার্জনের সাথে, কামাই রোজগারের হিসাবে নেই। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে চান না বলে বা বোঝেন নাই বলে ফেলে দিলে হবে না, হবে না, বরং আমরা প্রত্যেকের উচিত হজ, যাকাত, কোরবানি গুরুত্বের সাথে আদায় করা। আপনার এবার আসেন, আমি এই আয়াতের কথা শেষ করি, তাইলে আমার কথা শেষ। কোরবানি মানে মনে রাখবেন নিছক একটা প্রাণী, যেটা কিতা সাধারণ মামুলি একটা ছাগল জবাই করা, একটা গরু জবাই করা না বাপ, বরং কোরবানি এমন একটি ইবাদত যেটা মাত্র ২০ সেকেন্ডে, মাত্র ১০ সেকেন্ডে, মিনিটে না, ২০ সেকেন্ডে, আমি বুঝার জন্য বলি, কোরবানি এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা ২০ সেকেন্ডে, ১০ সেকেন্ডে মহান আল্লাহ রবের সাথে সম্পর্ক তৈরি হয়, বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়। এত দ্রুত গতিতে বান্দা অন্য আমলের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হয় না, কোরবানির মাধ্যমে যত দ্রুত। কিভাবে বুঝলাম? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন, কুরবানির দিন, কুরবানির প্রাণী যখন জবাই করা হয়, তখন রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই, এদিক দিয়ে নিচে যাইবার আগেই আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এখন বলেন, একটা গরুর গলাটা আর মাটি ব্যবধান করব একা একা 4 আনা, নয়তো 1 বিঘত। কথা বলেন, মানে গলা যেন্দে জবাই করে, এই গলায় আর মাটি, নিচেতে মাটিটা ব্যবধান কি 1 বিঘত? 1 বিঘতে ধরেন 4 আঙ্গুল বা 1 বিঘত, তাহলে 1 বিঘত নিচেই মাটি, তাহলে এখন পুঁছ দিলে রক্ত মাটিতে পড়তে কতক্ষণ লাগবে? 1 মিনিট, কয়েক সেকেন্ড। এই জন্য কইলাম 10 সেকেন্ডই ধরেন, ধরে নিলাম আমি 10 সেকেন্ড ধরেন, 10 সেকেন্ডে জমিনে পড়বার আগেই আরশে আজিমে পৌঁছে যায়। তাহলে এত দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য অর্জন করার এর চাইতে উত্তম মাধ্যম আছে কিছু? এই জন্য নবীজি বলছে, ফতিবু বিহা নাফসান, আমার উম্মত খুশি খুশি, খুব প্রফুল্ল চিত্তে কোরবানি দাও, খুশি খুশি কোরবানি দাও, খুশি খুশি।
খুশি খুশি কোরবানি দাও, খুশি খুশি কোরবানি। মানে এটারে কি মনে করো না, ঝামেলা মনে করো না, চাপ মনে করো না, পেরেশানি মনে করো না, পেরেশানি মনে করো না, খুশি খুশি কোরবানি দাও। ফাতাইবু বিহা নাফসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি হবে, নেকি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করবে। তাহলে একটা ছাগলে পশম হয় কয়টা? একটা গরুতে পশম হয় কয়টা? আমনে আজাদ থাকলে আমনে গোনেন, আমনের যদি আর কাম না থাকে আমনে গোনে, আমার আরো বহুত কাম আছে, ঠিক কি না বলেন না কেন? কে গুনবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করে। এই জন্য কুরবানি একটা প্রাণী জবাই না। কিছু মুরতাদ আছে, কিছু নাস্তিক বেঈমান আছে, কিছু মুনাফিক এই বাংলাদেশেও আছে, আমরা নিজে পত্রিকায় দেখছি, বিবৃতি দেয় যে এত প্রাণী জবাই না করে এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করলে ভালো হতো। মানে বেঈমানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই, মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই। যে না বেটা, এটা প্রাণী জবাই না। এইখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ হালাল যেই প্রাণীগুলোর উপরে কোরবানির নির্ধারিত 3 দিনে জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর নাম, আমার স্মরণ, আল্লাহু আকবার, এটা যে উচ্চারিত হয়, আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ হয়, আমি আল্লাহ এই উদ্দেশ্যেই কোরবানির বিধান দিয়েছি। আমার তাকবীর, আমার আওয়াজ বুলন্দ। কি বুলন্দ হয়? তাকবীরে মুমিনের বিজয়। এই সেদিন শনিবারে আপনারা আশ্চর্য হবেন, এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ। শনিবার দিন সর্বশেষ, এই শনিবার দিন বাদ ফজর, ফজরের নামাজের সালাম ফিরাইয়াই পাকিস্তানের সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে। 3 ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকার থেকে ফোন করছে, তাই মেলাও। হ্যাঁ, বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছে, থামো থামো, উড়ে এলাইব, উড়াইয়া ফেলবো, উড়াইয়া ফেলবো। বলছে, বুঝাইছে সারা পৃথিবীরে ফিলিস্তিন মনে করো না, সারা পৃথিবীরে গাজা মনে করো না। বুঝেন নাই? এই জন্য ফজরের, আমি কত মনে আছে নি, এ কথা আমি বহু বয়ানে বলছি, কেউ শুনছে কিনা, যে ফজরের নামাজে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়। এই দিন প্রমাণ হচ্ছে। আবার খবর লাগাও, আবার দেখো খবর। ফজরের নামাজের পরে সালাম ফিরাই আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। আমার মন বলছে ফজরের পরে আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর আরশে আল্লাহ ঘোষণা দিয়েছে, যা ফেরেশতা বিজয় দিয়া দে, যা। আমার বান্দা তাকবীর দিছে, দে বিজয় দিয়ে দে। ফাল মুগীরাতি সুবহা, কোরআন শরীফ আছে, ওয়াল আদিয়াতি যাবহা, ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা। আক্রমণের সময় আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, সকাল বেলার আক্রমণ, ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ কোরআনে বলছে, ইমানদার ঘোড়া, মুমিনের ঘোড়া ভোরবেলা আক্রমণ করে আর দুশমনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তছনছ করে ভেঙে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ, এটা 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর আর ভারত 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান এবং বার্মা 2 অঞ্চলের যুদ্ধ না, ঈমানদার আর বেঈমানের যুদ্ধ। এটা জন্য ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবেই।
শুরু হয়েছে, শুরু হয়েছে। আমি তো বলছি গতকালকেও আমার একটা আইডিয়া হয়েছে যে গত 15 বছরে 16 বছরে ওই জালেমের হুমকি ধমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু আমগরে এইভাবে বুঝাই আইছে। এখন যখন 2 দিনের আক্রমণে যখন উড়ে গেছে তখন এটা বুঝ হয়েছে বাংলার সাথে লাগলেও ইন্ডিয়ার বেঈমান পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবার লাগাও, আমরারও আইডিয়া হয়েছে, উড়ে এলাম আমরা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বুঝে গেছে একটা আসলে যে কিচ্ছু নাই। হ্যাঁ, ধোকা ধোকা। ঠিক যখন ভারত পরাজয় স্বীকার করেছে সেদিন রাতেই ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে। একই সময় আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে। এজন্য আগামীর সম্ভাবনা ইমানের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা, আগামীর পতাকা কালেমার পতাকা। ইনশাআল্লাহ মুসলমান জিতবে ইনশাআল্লাহ। শুনবেন একদিন ঘুম থেকে উঠা যে ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। আমি বললাম ইনশাআল্লাহ হবেই হবে, আমি থাকি বা না থাকি হবেই হবে। আমার সন্তানকে বলছি, আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি, জীবন দিবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, জান বাজি রাখবা। এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার, প্রিয় ভাই ফিরে আসা দরকার। আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই কাফেলায় আমার নাম তুলে দাও। আমিন আমিন আমিন। কোনো আপোষ না, জিহাদ। কি বলেন? আপোষ না, জিহাদ। আপোষ না, জিহাদ। জিহাদ ইনশাআল্লাহ। ওই আপনার জাতিসংঘ, ইউরোপ আমগো সমাধান কেউ দিবে না, আমাদের সমাধান আল্লাহ দিবে। আমাদের বিজয় দেবে কে? আল্লাহ আছেন। এই জন্য বললাম আল্লাহ নিজে বলছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন কুরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয় সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম, আমার স্মরণ, আমার তাকবীর যে বুলন্দ করে আমি রব এটা শুনতে চাই। আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে, আমার কোটি কোটি বান্দা কুরবানি করবে আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আরশে আজিমে এটা পৌঁছবে, আমি গ্রহণ করব আর আমার বান্দার গুনাহ মাফ করে দেব, এটা আমি চাই। এজন্য কুরবানি মামুলি না। আপনি এটারে হুদা একটা কি কুরবানি না করতে, না 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 না, এটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে হে আমার নবী ইব্রাহিম, আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি, সারা পৃথিবীর মুমিনদেরকে তুমি ডাকো, আমার বান্দাদেরকে ডাকো, ওরা যেন আমার ঘরে হজ করতে আসে। আল্লাহর নবী ইব্রাহিম বলছে মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো? তাফসীরের মধ্যে আছে আল্লাহ বলছে নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাকো পৌঁছাবো আমি। তুমি ডাক দাও, তোমার আওয়াজ এর দূর হয়েছে এর দূর দাও, বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দেব। এই জন্য মুয়াজ্জিন খুব দামি। মুয়াজ্জিনের আজান সে তার সাধ্য মতো দেয়, আর শাজিমের মালিক আল্লাহ আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায় দেয়। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন আজকে তুমি ডাক দিয়ে রাখো, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো। যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে, আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক
পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আস্তে আস্তে বাহন দুর্বল হয়ে যাবে। মানে মানুষ না, শুধু বাহন। এটা সহজ হিসাব বলে আমি বুঝছি, যেটা এখনকার যুগের হিসাবে এত দূরের থেকেও ফ্লাইট, যে এক বিমানে, এক ফুয়েলে, এক তেলে একবারে আসতে পারবে না। পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে, যে কোনোভাবেই এক ফ্লাইটে হয় না। এজন্য মাঝখানে তেল শেষ হয়ে যায়, মাঝখানে ট্রানজিট দিতে হয়, কোনো দেশে থামতে হয়, নিয়ে আবার তেল নিয়ে আবার ফ্লাই করতে হয়। অর্থাৎ আল্লাহ যেন বলছে এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে, বাহন দুর্বল হয়ে যাবে, তো আবার ঠিক করে আবার যাইতে হবে। আসবেই আমার বান্দা। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, মাওলা নামাজ জাকাত রাখা ফরান, জাকাত বাইর থেকে দিলেই হয়, রোজা এলাকার থেকে আদায় করলেই হয়, সব ইবাদত, জিকির বলেন, তেলাওয়াত বলেন, দান বলেন, সাদাকা বলেন, এই ভাই শেষ কথা শুনে মজার কথা, এটা সব ইবাদত তো যার যে জায়গা থেকে করলেই চলে, চলে না? কথা বলেন না? হ্যাঁ, তাইলে যার যার এলাকাতেই তো হচ্ছে নামাজ, রোজা, জাকাত, হ্যাঁ, কুরবানি, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাক। সব কিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারওয়ায় সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে, ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো, ওরে আসতে বলো। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে, নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দেগি বদলে যায়। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই, করেই নাই। আমি নিজে দেখছি, আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আরে কোরবানির গরু কিনছে এবারটা বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরা গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে, হাসিল করা বেড়ে, হাসিল, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিল, এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় নিছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বাজার নাই, বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? জায়গাটা আমি তো ব্যবহার করি, তুমি না তোমার গরু আইনে এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটিরে আপনাকে কোরবানির শরীক বানাইয়েন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে এ হেবড়াও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে, হে হেবড়ার চেনে, আগের থেকেই চেনে, তো নাম লিখে দিছে, হ্যাঁ লেখা কাগজটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে, হ্যাঁ হেতে রাতে, ঠিক না না ওইতে রাতে দিছে আবার, এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইটা কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম, নাম তাহলে কি? হাজি লেখ, হাজি, হাজি, হাজি লেখ।
খামখেয়ালি মনে করছো, মানে এতটুকু টিহা কি খামখেয়ালি? 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কু? হ্যাঁ, হাজিলেক। আমি মনে মনে করলাম, চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারের এই কোনাটা ফাড়িলে দিয়ে ঢালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না, এটা বড়ি। এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ, আল্লাহকে ডাক। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আমনে আকামলা তখন পইরাই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আগামীর বাংলাদেশকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমিন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই, মাশাআল্লাহ, হ্যাঁ, আমাদের হাফেজ মকবুল ভাই, মাওলানা মকবুল ভাই আমারে সেই রোজার ঈদের পরে আমারে বলছে বাস্তবেই যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য, যে কোনো এক বেলা। তো একবার কি সময় যেন দিছিলাম ডেট, আবার এটা আরেকখানে দিয়া দিছে কেমনি পরামর্শক হয়ে। তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিলে হয়ে গেছে। আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করে নেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা বরকত দান করেন। প্রিয় ভাই, আমার সহজ কথা হলো, ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে। নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আটকাবে না, আল্লাহ উঠায় দিবে মাদ্রাসা। শর্ত কি? ইখলাস হতা। আমার শায়েখ এটা বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে, ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহমুক্ত হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাবিল কাবিলের কোরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে। গুনাহমুক্ত। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুনাহমুক্ত রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ইখলাস ও তাকওয়া দান করেন। যেই মা বোনরা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আবেদা সালেহা হিসাবে কবুল করেন। মা বোনদের কাছে অনুরোধ, যাকাতের মাসআলা বুঝা দরকার। কুরবানির ক্ষেত্রে আপনারা কুরবানি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কুরবানি আদায় করার, আল্লাহর ঘর দেখবার তৌফিক দান করেন। সর্বশেষ কথা মনে রাখেন, যুবক ভাই তোমরাও মনে রাখো, আমার একটা শেষ কথা আছে। কথাটা হলো, আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো না। ওই চোখ যেন কিছুই দেখে। সে দেখলোই কি আর, যে মালিকের ঘর দেখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখলো, সবুজ গম্বুজের সৌন্দর্য, কালো গিলাফের সৌন্দর্য, এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। এ কারণেই আল্লাহ বলছে লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে, আয়েশা সে যেন এসে দেখে যায়। কাজে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং এই মুহূর্তে যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা যেতে চাচ্ছে আল্লাহ তাদেরকেও তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মৌলা, আপনি মাফ করে দেন। রাত গভীরে অল্প কয়েকজন বান্দা আমরা আপনার, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আপনার ইবাদত আল্লাহ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন। শরীয়তের মাসআলা জেনে জেনে দিন মানার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ নিরাপদে রাখেন, মাওলা ঈমান আমলের সাথে রাখেন, হালাল রোজগার করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি সকলকে কবুল আর মনসুর করেন। আমার কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো জিহাদের জজবা হিম্মত আপনি দান করেন। আয় আল্লাহ, আমার দেশের নওজওয়ানদেরকে আপনি কবুল করে নেন। আমার দেশের নওজওয়ানদেরকে আপনি কবুল করে নেন। জালেমের মোকাবেলায় বুক টান করে দাঁড়াবার তৌফিক দান করেন, হিম্মত দান করেন। আল্লাহ, প্রতিবেশীর আল্লাহ আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমার দেশের প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন, নিরাপদ করে দেন। জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ, গোটা দেশের মধ্যে খায়র ও বরকত নাজিল করেন। আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ, পাকিস্তানের মতো একটা বিজয় ওদেরকেও দেন মাওলা। গাজাবাসীকেও একটা বিজয় দেন মাওলা। ফিলিস্তিনকে বিজয় দেন মাওলা। মায়ের চোখ মুছে দেন মাওলা। বাচ্চার চোখের পানি মুছে দেন মাওলা। আয় করিম, আয় করিম, আয় রহিম, আয় রহমান, আয় মাওলা, আপনি বিজয় দান করেন, আপনি বিজয় দান করেন। মজলুমের বিজয় দান করেন। জালেমকে ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন। আল্লাহ, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, মুমিনের বিজয় দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসায় ইখলাস দান করেন, তাকওয়া দান করেন। ভালো উস্তাদ মিলায় দেন, ভালো ছাত্র মিলায়া দেন। এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি আন্তরিক বানিয়ে দেন। আল্লাহ, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, এক আর নেক মোহাব্বতের সাথে মাদ্রাসা গড়বার তৌফিক দান করেন। আল্লাহ, অনেক উলামায়ে কেরাম, আমার প্রিয়রা, আল্লাহ আমার মোহাব্বতের উলামারা, আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। আয় আল্লাহ, মকবুল ভাইয়ের ভাগ্নি আল্লাহ নাতনি আল্লাহ আফিয়ত দান করেন, অসুস্থ শিফা করে দেন। আল্লাহ, আমাদেরও অনেকে অসুস্থ মৌলা, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পাশের ভাই তো দোয়া চেয়েছেন। আল্লাহ, যার দ্বারা দেশ জাতি এলাকা মহল্লার কল্যাণ হবে, খায়ের হবে, তাকেই মানুষের নেতৃত্বে আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল আর মনসুর করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।